দর্শক এই মুহূর্তে পার্শ্ববর্তী থেকে সরাসরি সেনাবাহিনী যৌথ বাহিনী অভিযানে আমরা রয়েছি। দর্শক গাড়ি ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে এই বাইকটি আটক করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা সেটা আসলে যাচাই করা হবে। আমরা কি দেখব আরেকজনকে দেখতে পাচ্ছি যে হেলমেট ছাড়া কিন্তু তারা কিন্তু ট্রাফিকে যিনি রয়েছেন তিনি কিন্তু কথা বলার চেষ্টা করছিলেন, তাদেরকে হয়তো জরিমানা করা হবে। এই অভিযানকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এটা রাষ্ট্রীয় নিয়ম এবং রাষ্ট্রীয় এটা আইন, এটা মানতে হবে। না না, অবশ্যই না, এটা ভালো, কারণ আমি গাড়িটা একজনের চুরি করে নিতে পারে, যখন এই গাড়িটার সমস্ত চেক হবে তখন যার গাড়িটা সে অবশ্যই পাবে, এটা ফেরত পাবে। ঠিক আছে, এই জন্য অনেক ভালো। কি আশা করছেন এই অভিযান চলমান থাকুক? হ্যাঁ অবশ্যই চলমান থাকুক, অবশ্যই। কারণ দেশে তো দুর্নীতি আর অভাব নাই, এটা পাটপাসিটার অভাব নাই ভাই। অবশ্যই অভিযান মানে থাকাটাই ভালো। দর্শক শুনছিলেন দর্শক দেখতে পাচ্ছেন তার গাড়ি কাগজপাতি সবকিছু ঠিক রয়েছে, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ভাইয়ের হেলমেট ছিল না, এই জন্য আমাদের চেকপোস্টে ধরা হয়েছে আর কি। হ্যাঁ, এটা তো ওর বাসা, এই জায়গায় আমরা নামাই দিতে আসছি। নতুন গাড়ি কিনছেন, এটা হেলমেট করতে হবে ভাই, হেলমেট লাগবে। হেলমেট আছে, আমার হেলমেট আছে। আমরা তো যখন ধরছি আপনার দুজন লোকের হেলমেট ছিল না, একজন পিছনে করে হেলমেট। দর্শক এই বাইকটি কাগজপাতি এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে তাকে মামলা দেওয়া হচ্ছে। দর্শক বাসাবহ থেকে সরাসরি দেখছেন যৌথ বাহিনী সেনাবাহিনীর অভিযান। এই জায়গায় চলো ভাই, আসেন। দর্শক একটি এনা পরিবহন বাসকে আটক করেছে, গাড়ি ফিটনেস চেক করছে সেনাবাহিনী সদস্যরা। আর মেয়াদ শেষ হতেই পারে, বাট ওনার কাছে যেহেতু সফট কপি আছে আমরা এলাও করছি, সমস্যা নেই। ঠিক আছে, বাট যেই মামলাগুলো এখন দেওয়া আছে যত দ্রুত সম্ভব এগুলো নিষ্পত্তি করার চেষ্টা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তিনি বলছিলেন যে এই মামলাগুলো দেওয়া হয়েছে সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা।
হেলমেট নেই মানে পিছনে ফেস নেই ভাই মহিলা হেলমেট ছিল না, কাগজগুলো ঠিক ছিল, ওই অনুযায়ী হেলমেটের একটা জরিমানা করা হয়েছে। এটা মানে সর্বনিম্ন 1000 টাকা। কাগজগুলো ঠিক ছিল। হ্যাঁ, প্রথমবার নতুন গাড়ি তো প্রথমবার ছিল। হচ্ছিল আমার পিলিয়নে ওর বাসায় জায়গার থেকে এই জায়গায় নামাই দেবে। পিলিয়নে ওর হেলমেট ছিল না, আমার তো হেলমেট ছিল। মামলা কেন দিয়েছে? এই হেলমেটের কারণে, বাস ওর হেলমেট ছিল না, আমার তো হেলমেট ছিল। আমার গাড়ির কাগজপত্র হচ্ছে। কত টাকা মামলা ছিল? 1000। আমার তো হেলমেট ছিল। ওর তো বাসা কাছে, ওই ওভার ব্রিজের ঠিক পরে এইখানে নামাইবো বাস। অনেকের তো কাগজপত্র নেই। অভিযানকে আসলে মানে আপনারা কিভাবে দেখছেন? এটা ভালো না ভালো, ঠিক আছে, তারপরে তো সব কিছু স্যাক্রিফাইস করা উচিত, স্যাক্রিফাইস করা উচিত না। বাইকে যখন উঠেছেন আপনাকে তো তাহলে ফলো করতে হবে রুলস। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি যৌথ বাহিনী অভিযানে গাড়ি ফিটনেস এবং কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে তাদেরকে মামলা দিচ্ছেন। দেখতে পাচ্ছেন সরাসরি বাসাবো থেকে দেখছেন সেনাবাহিনী অভিযান।